সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার বাঙালিয়ানা পেজে তোমাদেরকে সুস্বাগতম। দেখো বন্ধুরা, আজকে আমার বাজার থেকে এই যে কই মাছগুলো এনেছে। কই মাছগুলো বেশ অনেকটাই বড় বড়। আর মাছ কাটার ক্ষেত্রে আমি কাঠের গুঁড়ো ব্যবহার করি। এই যে কাঠের গুঁড়ো নিয়েছি আর ছাদে চলে এসেছি মাছ কাটার জন্য। এবার আমি মাছগুলোকে কেটে নেব। দেখো বেশ অনেকটাই বড় বড় কই মাছ, এগুলোকে আমি এবার কেটে নেব। মাছগুলোকে কেটে নেব এক এক করে। দেখো বন্ধুরা, মাছগুলো যেহেতু বড় সাইজের, তাই আমি এক একটা মাছ দুই খণ্ড করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার মাছের মধ্যে এস্টে গন্ধ যাতে না হয় তার জন্য আমি একটু লেবু দিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে রাখবো। বন্ধুরা, এগুলো আমরা সারকচু বলি, অনেকে অনেক নামে চেনে, তবে আমরা এগুলোকে সারকচু বলি। এই সারকচু দিয়ে আমি আজকে কই মাছের ঝোল করব। তার জন্য এই যে সারকচুগুলোকে এভাবে ছিলে নেব পাতলা করে। অনেকে আগের থেকে খোসা সমেত সেদ্ধ করে নেয়, কিন্তু আমি ছিলে নিই। যে এইভাবে ছিলে নেব। কচু সেদ্ধ করার জন্য কড়াইয়ে জল দিয়ে দেবো। কচুর পরিমাণ কম আছে বলে কয়েকটা আলু কেটে দিয়েছি এর মধ্যে। এবার সেদ্ধ করে নেব। এই সারকচু অনেকেই খেতে চায় না, অনেক বাচ্চারা তো খেতেই চায় না, বড়রাও অনেকেই পছন্দ করে না, কারণ এটা অনেকটা একটু বিজলে টাইপের আছে। কিন্তু সারকচু কিন্তু অনেক গুণ, যেমন ধরো ক্লান্তি দূর করে, কর্মক্ষমতা বাড়ায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, দূষিত পদার্থ দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কিডনির সমস্যা দূর করে, গাঁটিকচু হৃদযন্ত্র ভালো রাখে। হয়নি ওই জন্য আরও একটু ঢেকে রাখবো। কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, দিয়ে নেব। মাছ ভাজার জন্য তেল দেব কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। ভাজা হতে থাক। কই মাছ সম্পর্কে তোমাদের কিছু কথা বলি বন্ধুরা। কই মাছটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী। যেমন ধরো, কই মাছের প্রোটিন সমৃদ্ধ, পেশি গঠনে সহায়ক, ক্যালসিয়াম সরবরাহ করে, হাড় মজবুত রাখে। তারপর তোমার আয়রন ও রক্ত স্বল্পতা প্রতিরোধ করে, হৃদরোগের ঝুঁকি কমায়, সহজে হজম হয়, হজম শক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারপরে তোমার দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, শরীরের ক্লান্তি দূর করে, ত্বক উজ্জ্বল রাখে। এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার বাকি মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলোকে ভেজে নিয়েছি। ওই তেলে প্রথমে একটা শুকনো ঝাল, একটুখানি জিরে ফোড়ন দেবো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো,
একটুখানি লবণ, একটুখানি হলুদ। কচুগুলোকে ভেজে নেব। কচুগুলো ভাজা হয়ে গেছে। এবার জলে গুলিয়ে রাখা ধনে জিরের গুঁড়ো আর সামান্য একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দেবো। মশলা ধোয়া জল দিয়ে দেবো, একটুখানি ধুয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। এবার একটু লবণ দেবো পরিমাণ মতো, হলুদ, সামান্য একটুখানি দেওয়ার দেবো চিনি। এবার ঢাকা দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো একে একে। কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, কই মাছ দিয়ে শাক কচু দিয়ে আমার রান্না কমপ্লিট। রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে পাশে থেকো। কেমন? তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।